হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব 8 AM মেট্রো, এই হিন্দি সিনেমাটাকে নিয়ে। এটা 2023 সালের সিনেমা। ছবিটা এখন স্ট্রিম করছে জি5-এ, যেখানে ফিচার করেছে গুলশান দেওয়াইয়া, সায়ামি খের সহ আরও অনেকে। তো এই ছবির গল্পটা যদি সামান্য একটু তোমাদেরকে বলি, এখানে দেখানো হচ্ছে যে ইরাবতী, মানে যে ক্যারেক্টারটা প্লে করছে সায়ামি খের, সে একজন সাধারণ হোম মেকার, গৃহবধূ। এবার সে ট্রেনে বা মেট্রো চড়তে ভয় পায়। তার পেছনে একটা কারণ রয়েছে। এবার ইরাবতীকে বাইরে বেরোতে হচ্ছে, হায়দ্রাবাদ যেতে হচ্ছে তার বোনের প্রেগনেন্সির কারণে। এবার ইরাবতী তো ট্রেনে মেট্রো চড়তে ভয় পায়। এবার একদিন ঘটনাচক্রে মেট্রোতে দেখা হচ্ছে প্রীতমের সাথে, মানে যে চরিত্রটা করছে এখানে গুলশান দেওয়াইয়া। এবার প্রীতমের সঙ্গে দেখা হওয়ার পরে ইরাবতীর জীবনে কী কী হচ্ছে, কী কী ঘটছে, এবং প্রীতমের জীবনে কী করছে যাবতীয় প্রশ্নের উত্তর জানতে গেলে তুমি জি5-এ গিয়ে 1 ঘন্টা 55 মিনিটের ছবিটা অবশ্যই দেখে ফেলো। এবার ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই ছবিটার জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং মাত্র 2টো নেগেটিভ দিক রয়েছে। সেটা আমি নেগেটিভ দিকে পরে আলোচনা করব। পজিটিভ দিক হচ্ছে ছবির গল্পটা কিন্তু ইটসেলফ খুব সুন্দর, খুব বিউটিফুল। আমি এটা বলছি না যে এরকম গল্প আমরা এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, অবশ্যই দেখেছি এরকম গল্প, কিন্তু গল্পটা জানা গল্প হলো বা টেমপ্লেটটা জানা হলো, গল্পটা কিন্তু ভীষণ সুন্দর গল্প। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে কিছু সুন্দর মুমেন্ট ডিজাইন করেছে, যেগুলো অবশ্যই সুন্দর লাগে। ছবির মধ্যে চরিত্রায়ন সুন্দরভাবে করা হয়েছে, ক্যারেক্টার সুন্দরভাবে লেখা হয়েছে, এবং ছবিটার মধ্যে ডায়ালগ অসাধারণ। মানে ছবিটার মধ্যে কিছু এমন কনভারসেশন থাকে যেগুলো সত্যি মন ছুঁয়ে যায়। সব থেকে ভালো লাগে আমার ওই জায়গাটা, ওই ডায়ালগটা, যেখানে গুলশান দেওয়াইয়া বলে মেট্রোর মধ্যে যে অ্যাকচুয়ালি মানুষের 3টে আইডেন্টিটি, একটা সোশ্যাল মিডিয়ার জন্যে, একটা মানে আশেপাশের মানুষদের জন্যে, আর একটা হচ্ছে তার নিজের জন্যে। তো এবং তার সাথে সাথে বিভিন্ন যে ট্যাবু, সেইগুলোকে না সুন্দর করে দেখানো হয়েছে। এবং যেটা ছবিটা দেখা যাচ্ছে যে মানে যে কোনো পরিস্থিতি হোক না কেন, তোমাকে সেটা মোকাবেলা করতে হবে এবং তোমাকে আপনাদেরকে মুভ অন করতে হবে। তো এই জিনিসগুলো না ছবিটা যেভাবে উঠে আসে ভীষণ সুন্দর লাগে। ছবির মধ্যে ডায়ালগ রাইটিং, মোমেন্ট, ক্যারেক্টারাইজেশন ভীষণ সুন্দর। তো যেখানে ছবির কিন্তু স্ক্রিন প্লেটা খুবই ভালো, খুবই সুন্দর। এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে প্রত্যেকজনের পারফরমেন্স খুবই ভালো। সায়ামি খের খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে। মানে তার থেকে এতটা এক্সপিরিয়েন্স ছিল না। সে ভালো অ্যাক্ট্রেস, কিন্তু সে কিন্তু এখানে খুবই ভালো ভালো কাজ করেছে। গুলশান দেওয়াইয়ার অভিনয় খুবই ভালো, খুবই সুন্দর। ছবির শেষ ভাগের দিকে একটা টুইস্ট আসে, মানে থ্রিলিং টুইস্ট নয়, মানে ওরকম টুইস্ট না, একটা টুইস্ট আসে, সেটা কিন্তু সেখানে গুলশান দেওয়াইয়ার কিন্তু দেখবার মতো আর কি। গুলশান দেওয়াইয়ার অভিনয় কিন্তু সত্যি সুন্দর। এছাড়াও যে ইরাবতীর হাজব্যান্ড রয়েছে সেই অভিনেতা, এবং তার সাথে সাথে আরও যারা অভিনয় করেছেন, যে ইরাবতীর বোন হয়েছে, মানে রিয়ার যে চরিত্রটা আর কি, সেই মেয়েটিও খুব ভালো অভিনয় করেছে। এখানে অভিনয় প্রত্যেকেই সুন্দর, প্রত্যেকের অভিনয় সুন্দর। এবং ছবিটার নামে যে 8 AM মেট্রো, এই ছবিটার মধ্যে কিন্তু মেট্রো রেল এবং মেট্রো স্টেশন কিন্তু এক ক্যারেক্টার ট্রিট করা হয়েছে, যেটা কিন্তু মানে ছবিটার মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করে। ছবিটা টেকনিক্যালি বেশ ভালো। মানে ছবিটার মধ্যে খুব একটা প্রিমিয়াস দেওয়া হয়নি, আবার ছবিটার মধ্যে মানে একদম যে খুব গ্রাউন্ড সেটা না, একটা ব্যালেন্স মেনটেন রাখা হয়েছে। ক্যামেরার কাজ ভালো, কালার কাজ এগুলো ভালো আর কি, বেশ ভালো। পার্সোনালি ছবিটা ভালো, মেকিং ভালো আর কি। এবং ছবিটা একদম টু দ্য পয়েন্ট, এটা একদম টু দ্য পয়েন্ট গেছে। ছবির এন্ডিংটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো আর কি, ঠিক আছে? তো এই হলো ছবির মধ্যে আমার কাছে কী পজিটিভ লাগলো। এবারে আমি মুভ করে ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। নেগেটিভ 2টো পয়েন্ট লেগেছে। একটা হচ্ছে এই ছবিটার মধ্যে যে গানগুলো রয়েছে, গানগুলো কিন্তু এমনি স্ট্যান্ডার্ড শুনতে ভালোই লাগছে, ঠিক আছে, ভালোই লাগছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ছবিটার ট্রিটমেন্ট সেটা না ভীষণ পোয়েটিক, ঠিক আছে, কবিতার মতো। ছবিটার মধ্যে যেটা বললাম ডায়ালগ হলো, এবং ডায়ালগের মধ্যে কিছু কিছু সুন্দর কিছু কবিতার ব্যবহার আছে, যেগুলো কিন্তু অবশ্যই মানে মন ছুঁয়ে যায়, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ছবির মধ্যে যে গানগুলো রয়েছে না, এই ধরনের গান, যেটাকে আমাদের সুর বা ধুন বলি আর কি, এই ধরনের সুরের গান এরকম ছবির সাথে
ঠিক যায় না, মানে ঠিক সিঙ্ক করে না। মানে ছবির ট্রিটমেন্টটা খুব পোয়েটিক, খুব সাটেল, ঠিক আছে, মানে ছবিটা বলতে হলে নিশ অডিয়েন্সের জন্য, কিন্তু এর যে গানগুলো সেটা একটু কমার্শিয়াল বা একটু সেমি কমার্শিয়াল সিনেমার জন্যে ঠিক আছে। এইখানে গানগুলো যায় না, গানগুলো খারাপ নয়, কিন্তু এইখানে গানগুলো কোথাও গিয়ে আমার কাছে এটা মিসফিট বলে মনে হয়েছে। আর একটা হচ্ছে এই ছবিটার গল্পটা বেস্ট হচ্ছে হায়দ্রাবাদে। এবার এখানে না হায়দ্রাবাদে যখন দেখাচ্ছে আমার মনে হয়েছে যে ছবিটার মধ্যে না একটু সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে হায়দ্রাবাদ তেলুগু ভাষা চলে, একটু তেলুগুর ব্যবহার দেখালে কিন্তু ভালো হতো, যাতে বিশ্বাস হতো যে গল্পটা হায়দ্রাবাদে বেস্ট। কারণ এখানে দেখাচ্ছে যে স্থানীয় লোকে তারা হিন্দিতে কথা বলছে, এই জিনিসটা কোথাও গিয়ে একটু আমার কাছে মানে ডাইজেস্ট একটু আমার কাছে খুব একটা হলো না আর কি, ঠিক আছে। মানে এটাকে মানে হায়দ্রাবাদে বিশ্বাস, যেমন যখন আমরা মুম্বাইয়ের কথা দেখি সেখানে আমরা মাঠের ব্যাপার দেখি, দেখতে অনেক সময় অনেক পরিচালনা করে থাকেন, এখানে হায়দ্রাবাদের ক্ষেত্রেও জিনিসটা করতে হতো যে কিছু স্থানীয় লোক তারা তেলুগু ভাষায় কথা বলছে আর কি। এটা যদি দেখাতো যদি, তাহলে বিলিভ হতো যে এই গল্পটা হায়দ্রাবাদে বেস্ট। তো এই দুটোই খামতি ছবিটার মধ্যে। বাট ওভারঅল যদি বলি তাহলে বলবো 8am মেট্রো একটা ভীষণ ভালো সিনেমা, যেটা সম্পর্কের দিক তুলে ধরে, মানুষের ভিতরে বিভিন্ন দিক তুলে ধরে, অনেক কিছু। যেমন এখানে আমি দেখতে পাই যে ইরাবতীর সে কবিতা লেখে, তার কবিতা ট্যালেন্ট আছে, এরকম বিভিন্ন দিক উঠে আসে ছবিটার মধ্যে। বেশি কিছু বলছে স্পয়লার যায় বলে, তো সেগুলো সুন্দর উঠে আসে আর কি। ছবিটা সম্পর্কের দিক সুন্দরভাবে তুলে ধরে, চরিত্রায়ন বলি, গল্পটা বলি, কিছু মোমেন্ট বলি, কিছু সংলাপ বলি, সুন্দর সুন্দর কিছু কবিতা রয়েছে সেগুলো বলি, সব মিলিয়ে এই ছবিটা এটা হচ্ছে একটা সিনেম্যাটিক পোয়েট্রি, ঠিক আছে। এটা যে সিনেম্যাটিক পোয়েট্রি, এটা শুধু সিনেমা নয়, এটা একটা সিনেম্যাটিক পোয়েট্রি, মানে এটাকে সিনেমা মতো, এটাকে ট্রিট করেছে কবিতার মতো করে। কিন্তু কি এটা বললাম, এই ছবিটা কিন্তু মানে যদি গানের ব্যবহার যদি একটু ঠিক করে করা যেত, বা হাতের দিক দিয়ে বললাম যদি করা যেত, তাহলে ছবিটা কিন্তু এটাও কিন্তু আর একটা 3 of Us কিন্তু হতে পারতো। মানে ছবিটা সেই দিকেই যাচ্ছিলো, সম্ভাবনা ছিল, বা সেটা একটু জন্য হতে পারে না। তো সব মিলিয়ে আমি 8am মেট্রো এই ছবিটাকে দিচ্ছি 8.5 out of 10। আমার ছবিটা এখন কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লেগেছে, বাট এটা ঠিক 3 of Us মতো হতে পারে না, ঠিক আছে। কারণ যেটা বললাম যে ছবির মধ্যে গানগুলো না, মানে এই যে ছবির ট্রিটমেন্ট তার সাথে গানগুলো ঠিক মানে এই ধরনের গান ঠিক যায় না, সিঙ্ক করে না আর কি। এবং যেটা হায়দ্রাবাদের কথাটা বললাম ওইখানে ছবিটা সেই তার থেকে একটু নিচের দিকে থাকবে আর কি। বাট ওভারঅল ছবিটা একটা খুব সুন্দর ছবি, ভীষণ ভালো ছবি। না দেখে থাকলে ছবিটা অবশ্যই দেখো। আশা করব, আমার বিশ্বাস যে ছবিটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। এবং ছবিটা দেখো, দেখে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর ছবিটা যেটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যদি জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।